নোয়াখালী এক্সপ্রেসের খেলোয়াড়রা প্র্যাকটিস করতে পারতেছে না বলের জন্য এবং কি লজিস্টিকের জন্য। কতটা অপমানজনক কথাবার্তা, এগুলা সব নিউজ করতেছে বড় বড় নিউজ চ্যানেলগুলো। খালেদ মাহমুদ সুজন এবং কি তার সহকারী কোচ যে আছে, তারা নোয়াখালী এক্সপ্রেসের ম্যানেজমেন্ট যেটা আছে তাদের কাছে কল দিয়ে এই জিনিসগুলো চায়, বারবার চায়, কিন্তু তারা এই জিনিসগুলো দেয় না, বরং হেড কোচ এবং সহকারী কোচকে অপমানই করে। সে অপমান সহ্য করতে না পেরে তারা একটা সিএনজিত করে মাঠ ছেড়ে দিয়ে চলে যান। এই অপমানটা আমরা কি নোয়াখালীবাসী নিতে পারতেছি? কোনোভাবেই অপমান আমরা নিতে পারতেছি না। কেন আপনারা এত বড় একটা টিম কিনছেন, সব কিছু করলেন, সব কিছু ঠিক আছে, সাধারণ এই একটা বল লজিস্টিক, এই সাধারণ ছোটোখাটো বিষয়গুলো আপনারা তো মাথায় রাখবেন নাকি? হেড কোচ আপনাদের কাছে বারবার এগুলো চাচ্ছে, আপনারা দিচ্ছেন না, উল্টা হেড কোচ এবং সহকারী কোচকে অপমানই করতেছেন। এখন এই বিষয়টা পুরা সবাই নিউজ করতেছে যে এই দুইটা জিনিসের কারণে হেড কোচ এবং সহকারী কোচ চলে গেছেন, এবং কি এই নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্ব বিপিএল নিবে যদি রাজশাহী ম্যানেজমেন্ট না নেয়। মানে এই এত বড় অপমান, এটা কি মেনে নেওয়া যায়? যা হোক, শেষ পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেসের ম্যানেজমেন্ট এখন খালেদ মাহমুদ সুজন এবং সহকারী কোচকে বুঝিয়ে মাঠে নিয়ে আসছেন। তো আমরা আশাবাদী যেন এরকম ভুল আর যেন না হয়, খেলোয়াড়রা যেন সব কিছু পর্যাপ্ত পরিমাণে পায়। আপনারা এইদিকে একটু লক্ষ্য রাখবেন। আসলে আমাদের মান সম্মানের বিষয়, আমাদের পুরো বৃহত্তম নোয়াখালীর একটা আবেগ এই নোয়াখালী এক্সপ্রেস। তো আশাবাদী আমরা কালকে ভালো কিছু হবে।